আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট সুপার কার ফর ইয়োর ওয়ালেট। এটা হচ্ছে দ্য 2022 Corvette C8। তো এটা হচ্ছে দ্য 8th জেনারেশন অফ দ্য Corvette। আর আপনারা যদি না জানেন, Corvette কিন্তু Chevrolet স্পোর্টস কার। তো এটা হচ্ছে দ্য 2022 Chevrolet Corvette C8। তো এই রিভিউটা চলেন আমরা শুরু করি। তো প্রথমেই বলে নিই, এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট Corvette ডিলারশিপ। এটা হচ্ছে সিওকা আটলান্টিক সিটি, ওয়ার্ল্ডের বিগেস্ট Corvette ডিলারশিপ। সেটার জন্য আপনি দেখবেন এই সাইডে ইউ হ্যাভ 4 Corvettes, এই সাইডে ইউ হ্যাভ 4 Corvettes, আর পিছে তো আরও, আর বাইরের তো কথাই বললাম না। ইউ হ্যাভ C7, ইউ হ্যাভ C8, Corvetteর অভাব নেই এই শোরুমে। চলেন এই রিভিউটা শুরু করি। প্রথমেই দ্য স্টার্ট উইথ দ্য কি। তো এটা হচ্ছে কি ফর দ্য Corvetteর লোগোটা আছে এখানে। এখানে আপনার লক আনলক, আপনার রিমোট স্টার্ট, আপনার ফ্রাঙ্ক ওপেন করার জন্য, ট্রাঙ্ক ওপেন করার জন্য আপনার যে কনভার্টেবল টপটা আছে এটা ওপেন অ্যান্ড ক্লোজ, আর এটা হচ্ছে আপনার প্যানিক বাটন। আর এখান থেকে আপনি এমার্জেন্সি কিটা বের করতে পারবেন। তো প্রথমেই বলি, C8 Corvetteর দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে দ্য স্টিংরে, যেটা পাশেরটা, আর একটা হচ্ছে দ্য কনভার্টেবল। স্টিংরেটা হচ্ছে সেম রোডস্টারই, কিন্তু আপনার ম্যানুয়ালি ছাদটা খুলতে হবে, বাট কনভার্টেবলে এর রুফটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো চলেন প্রথমেই আমরা আপনাদেরকে গাড়ির সামনের অংশটা দেখাই। তো প্রথমে গাড়ির উইথটা হচ্ছে 76.1 ইঞ্চেস। আর লেটস স্টার্ট উইথ দ্য হেডল্যাম্পস। তো হেডলাইটসগুলো হচ্ছে ফুললি এলইডি, আর যখন আপনি গাড়িটা আনলক করবেন, গাড়ির হ্যাজার্ডস লাইটটা জ্বলে গাড়ির ডে টাইম রানিং লাইটসগুলো স্লোলি অন হয়ে যাবে। তো এখন আমি যদি ভিতরে যে গাড়ির ফুল লাইটসগুলো অন করি, সো হিয়ার আই গেট ইনসাইড। তো দিস ইজ মি পুটিং ইট অন ইগনিশন, and then এটা হচ্ছে the daytime running lights, এটা হচ্ছে the headlight, এটা হচ্ছে the hazard, এটা হচ্ছে the high beam off, high beam off. এখন যদি আমি বাইরে এসে আপনাদেরকে হেডলাইটসগুলো দেখাই, সো এটা হচ্ছে আপনার হ্যাজার্ডস লাইট। এখানে আপনার daytime running lights দেখতেছেন, এখানে হচ্ছে আপনার মেইন প্রজেক্টর সেটআপ, আর আপনার হাই বিম। হেডলাইট ডিজাইনগুলো অনেকই সুন্দর and it's really sporty। তো এখান থেকে you have it very here। আর এই সাইডে আপনি একটা রিফ্লেক্টর দেখতেছেন, এটা হচ্ছে আমেরিকান মার্কেটে যেগুলো গাড়ি আসে সবগুলোতে সাইডে রিফ্লেক্টর ম্যান্ডেটরি। তারপর গাড়ির ফ্রন্টে দেখতেছেন এই ভেন্টটা পুরো ওপেন। যেহেতু গাড়িতে একটা 6.2 লিটার V8 আছে, এটা ঠান্ডা করার জন্য অনেক এয়ার ফিট করতে হয় এট দ্য ইঞ্জিন। সেটার জন্য ফ্রন্টে আপনার একটা রেডিয়েটর আছে এখানে, আর এটা ফুললি ওপেন। আর এখানে একটা কানার্ড দিয়েছে যাতে এরোডাইনামিক্সের জন্য সাইডের থেকে এয়ারটা পাস করতে পারে। তারপর নিচে একটা স্প্লিটার ডিজাইন দিয়েছে এখানে, দ্যাটস ভেরি প্রিটি। তারপর সেন্টারে আপনার ইভেল লুকটা দিয়েছে, এখানে Corvette লেখা, আর দোনো সাইড দিয়ে এয়ার ফিট হয় টু দি এসি ফিল্টার। এখানে একটা ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা আছে ফর ইয়োর সারাউন্ড ভিউ ক্যামেরা অ্যান্ড ইয়োর সেফটি সিস্টেমস। এখানে আপনার Corvetteর লোগোটা আছে, তো এক সাইডে আপনার রেসিং স্ট্রাইপ, আর এক সাইডে আপনার লোগো। সেম থিং অন দ্য আদার সাইড। গাড়ির সামনের লুকটা অনেকই অ্যাগ্রেসিভ। গাড়ির পেইন্টের উপর আপনি দেখতেছেন একটা রেড স্ট্রাইপ, এটা একটা অপশনাল এক্সট্রা, আর গাড়ির পেইন্ট জবটা ইজ অ্যামেজিং। Let's show you the car's front boot space. তো গাড়ির হুডটা ওপেন করার জন্য আমার কি থেকে ওপেন করতে হবে, জাস্ট দুইবার প্রেস করলে দেয়ার ওপেন হয়ে গেল, and then you just lift it up. তো এখানে আপনার ফ্রন্ট হুডের স্টোরেজ আছে, দ্যাট ইজ ডিসেন্ট। তো আপনি যখন গ্রোসারিতে যাচ্ছেন, আপনার পিছের বুটটা না ওপেন করে ইউ ক্যান জাস্ট পুট ইট হিয়ার। স্পোর্টস কার হলো এটা অনেক প্র্যাকটিক্যাল। আর একটা বুট রিলিজ বাটন দিয়েছে অন দিস সাইড, তো যদি আপনাকে কেউ কিডন্যাপ করে যদি এখানে ফিট করতে পারে, আপনি এখান থেকে বের হতে পারবেন। আর এখানে একটা 12 ভোল্ট সকেট দিয়েছে ফর ইয়োর রেফ্রিজারেটর। এখন if we close this, before that এখানে আপনার উইন্ডশিল্ড ওয়াইপার ফ্লুইডের জায়গা রয়েছে right here, and that's pretty much it there. গাড়ির এক্সটেরিয়র কালারটা হচ্ছে অ্যাক্সেলারেট ইয়েলো মেটালিক। এই কালারটা অনেকই ব্রাইট, আর এই গাড়িতে এগ্রেসিভ লাইন্সগুলো অনেক বোঝা যায় অন দিস কার। তো প্রথমেই we're done with the front। বারবার আমি এক্সট্রিমলি সরি, আমি বারবার প্রথমে বলতেছি, we're done with the front। গাড়ির সামনে আপনি এখানে আরেকটা ক্যামেরা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি আপনার স্পিড লিমিট মনিটরের ক্যামেরা। তো যখন আপনি হাইওয়ে থেকে নর্মাল রোডে আসবেন, এই ক্যামেরা আপনার সবগুলো স্পিড লিমিটের যে সাইনগুলো এগুলো নোট করে আপনার আরপিএমে নিয়ে আসবে। তো দ্যাটস ইট। এখন চলেন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই। সো ফ্রন্ট হুইলসটা হচ্ছে 245, 35 আর 19s। তো বিকজ এটা 2LT, এটা হচ্ছে দ্য বেস লাইন, তো এটার জন্য 19 ইঞ্চ হুইলস পাবেন উইথ ইয়োর সেম নিয়ন ইয়েলো ক্যালিপার, যেগুলো 4 পিস্টনস। আর গাড়ির লেন্থটা হচ্ছে 182.2 ইঞ্চেস। গাড়ির সামনে অবভিয়াসলি অ্যাডাপটিভ ড্যাম্পার্স দিয়েছে, তো ইট ক্যান চেঞ্জ ডিউরিং দ্য ড্রাইভিং মোডস, অ্যান্ড ইট ক্যান চেঞ্জ টু ইন্ডিভিজুয়াল। যখন আপনি চালাবেন তখন আপনি চেঞ্জ করে নিতে পারবেন এট দ্য সাসপেনশন।
গাড়ির এক্সটেরিয়র মিররটা ইজ ইন গ্লস ব্ল্যাক। এখানে আপনার হ্যাজার্ডস লাইটটা আছে, আর এখানে স্পেস দিয়েছে টু গেট দ্য এয়ার হিয়ার অ্যান্ড হিয়ার। আর এটা এক্সটেন্ডেড, তো যখন আপনি গাড়িটা চালান আপনি আরও বেশি ভিজিবিলিটি পাবেন অন দ্য মিরর। আর আপনি দেখতে পারেন এটা অ্যাকচুয়ালি একটু অ্যানোয়িং লাগে আমার কাছে, যে এক সাইডের মিররটা একটু বড়, এক সাইডেরটা একটু ছোটো। বাট এয়ারটা পাস করার জন্য ইট কামস স্টিল হিয়ার অ্যান্ড দ্যাট ইট অল দ্য ওয়ে passes still হিয়ার। আর গাড়ি অবভিয়াসলি বিকজ দিস ইজ আ স্পাইডার, সেটার জন্য ইট গেটস ফ্রেমলেস ডোর রাইট হিয়ার। তো গাড়িতে অবভিয়াসলি ফ্রেমলেস ডোর আছে, আর গাড়ির ডোর হ্যান্ডেলটা হচ্ছে এইখানে। তো এখানে একটা বাটন আছে, এটা প্রেস করলে আপনার ডোরটা ওপেন হয়ে যাবে। তো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 5.3 ইঞ্চ, যেটা ডিসেন্ট ফর আ স্পোর্টস কার। আর গাড়ির এয়ার ফিট করার জন্য এখান থেকে ভিতরে স্কুপ করা, তারপর এখান থেকে আপনার আরেকটা রেডিয়েটর আছে অন ইদার সাইড, এখান থেকে আপনার বড় 6.2 লিটার ইঞ্জিনটাকে কুল করে। এখানে একটা ব্ল্যাক স্ট্র্যাপ দেওয়া ফর ইয়োর ডোর হ্যান্ডেল, আর ডোর হ্যান্ডেলের বাটনটা যদি ভিজিবল না থাকে এখন ইটস হিয়ার। তারপর রিয়ার হুইলসটা ফ্রন্টের থেকে মোর ফ্যাটার, বিকজ এটা একটা রিয়ার হুইল ড্রাইভ গাড়ি, সেটার জন্য রিয়ার হুইলটা হচ্ছে 205, 30 আর 20s। তো পিছেরটা হচ্ছে 20, সামনেরটা হচ্ছে 19। আর পিছে আপনার সেম নিয়ন ক্যালিপার দিয়েছে। আর মিশেলিন পাইলট স্পোর্ট 4S টায়ার্স, এগুলো ভেরি গ্রিপি। তো এটাই ছিল ফর দ্য সাইড। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্য রিয়ার অফ দ্য কার। তারপর এখানে হচ্ছে আপনার ফিউল ট্যাঙ্ক। তো যখন গাড়িটা আনলক থাকবে জাস্ট প্রেস হিয়ার আর ইউ ক্যান ফিল আপ ইউর 85 লিটার ফিউল ট্যাঙ্ক, আর এটা ক্যাপলেস। অ্যান্ড রিয়ারটা দেখানোর আগে আমি এটা দেখায় ফেলেছি বিকজ আমি এটা ভুলে গিয়েছিলাম। আর আমি গাড়ির যে হার্ড টপটা আছে এটা ওপেন করে ফেলেছি ফ্রম দ্য কি, এটা আমি ক্লোজ করে একটু পরে দেখাচ্ছি। নাও লেটস গেট টু দ্য রিয়ার অফ দ্য কার। তারপর গাড়ির হাইটটা হচ্ছে 48.6 ইঞ্চেস। এখন আমি দেখাবো দ্য টেল লাইটস। তো লেটস গেট ইনসাইড, লেটস টার্ন অন দিস টেল লাইটস। তো দেয়ার আমি ভিতরে এসে পড়লাম। তো দিস ইজ উইথ দ্য ফুট অন দ্য ব্রেক অ্যান্ড দেন ইগনিশন। তো এটা হচ্ছে দ্য ফুল লাইট, তারপর হচ্ছে দ্য হ্যাজার্ড, অ্যান্ড দিস ইজ উইথ দ্য ব্রেক অ্যান্ড উইদাউট দ্য ব্রেক। এখন যদি আমি বাইরে এসে আপনাদেরকে টেল লাইটসগুলো দেখাই, তো টেল লাইটস ডিজাইনগুলো হচ্ছে ফুললি এলইডি আর হচ্ছে লাভা ডিজাইন। তো এখানে আপনার আছে হ্যাজার্ড, যেটা হচ্ছে স্লাইডিং। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেল লাইটস। এখানে ভিতরে আর ভিতরে দুটো রিফ্লেক্টর আছে, এটা হচ্ছে আপনার রিভার্সিং লাইট। এখানে দেখতে পাচ্ছেন এই ভেন্টগুলো ফুললি ফাংশনাল, এটা ইঞ্জিনের যে গরম বাতাসগুলো এগুলো বের করে ফ্রম হিয়ার। এখানে আপনার নাম্বার প্লেট স্লট উইথ ইয়োর রিয়ার পার্কিং ক্যামেরা, আর এখানে একটা বাটন আছে ফর ওপেনিং ইয়োর ট্রাঙ্ক, আর দুইটা নাম্বার প্লেট স্লট লাইট। এখানে করভেট লেখা, অ্যান্ড দেন ইউ হ্যাভ ইয়োর রেড স্ট্রাইপ আনটিল হিয়ার। তারপর উপরে এখানে আপনার স্টিংরের যে ব্যাচটা এটা আছে এখানে, আর এখানেও ভেন্ট আছে ফর গেটিং দোজ হট এয়ার আউট ফ্রম দ্য ইঞ্জিন বে। আর আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে দুইটা স্পয়লার ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে এইটা, দ্যাটস দ্য বিগার ওয়ান, আর একটা হচ্ছে অন দিস কার যেটা হচ্ছে দ্য স্মলার ওয়ান। তো আপনি দোনোটাই নিতে পারবেন ইনক্লুডিং টু ইয়োর অপশনস দেয়ার। তারপর নিচে হচ্ছে আপনার টোহক আছে, এখানে গাড়ির পিছে দুইটা সেন্সর আছে। তো এখানেও ওপেন এক্সস্টে যখন গরম হয় এক্সস্টের হিটগুলো বের করার জন্য, আর ফুললি ফাংশনাল কোয়াড টিপস আছে অন দিস কার, অ্যাকচুয়ালি 4 সেন্সর্স অ্যাট দ্য ব্যাক। তো এটাই ছিল ফর দ্য ব্যাক। এখন আমরা দেখি গাড়ির রিয়ার বুট স্পেস, আর দেখতেই পাচ্ছেন ফুললি ফাংশনাল টাইটেনিয়াম এক্সস্ট পাইপ। তো এখন চলেন লেটস চেক আউট দ্য রিয়ার ট্রাঙ্ক। সো পিছের ট্রাঙ্কটা আমার ওপেন করতে হবে ফ্রম দ্য কি। তো দুইবার ক্লিক করলেই ইট ওপেন্স অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট লিফট ইট আপ। তো এখানে স্টোরেজ হচ্ছে 12.6 কিউবিক ফিট, যেটা অনেক, যে এই গাড়িটা ইজ ভেরি প্র্যাকটিক্যাল। এখানে একটা লাইট আছে অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। আর অবভিয়াসলি এই গাড়ির যে পিছের ট্রাঙ্কটা আছে সফট ডোর ক্লোজ, তো এখানে জাস্ট push up till here, then it goes down. তো এটাই ছিল দ্য ফুল এক্সটেরিয়র অফ দ্য কার। এখন আমরা চলে যাব অন দ্য ইন্টেরিয়র, বাট ভিতরে যাওয়ার আগে লেটস ক্লোজ দ্য হার্ড টপ অ্যান্ড দেন লেটস শো ইউ দ্য কারস ইন্টেরিয়র। সো এখন লেটস গেট ইনসাইড দ্য কার। হিয়ার আমরা এসে পড়লাম অন দ্য কারস ইন্টেরিয়র। তো প্রথমেই লেটস স্টার্ট বাই শোয়িং ইউ গাইস দ্য ড্যাশ। তো ড্যাশটা হচ্ছে এইখানে কন্ট্রাস্ট আছে উইথ ফুল ব্ল্যাক লেদার আর রেড স্টিচিংটা এখানে। এটা হচ্ছে আপনার এসি ভেন্ট, আর এটা হচ্ছে আপনার কন্ট্রোলার, আর সেম অন দিস সাইড। এখানে একটা বাটন আছে, হিডেন বাটন, যেটা প্রেস করলে আপনার গ্লাস বক্সটা ওপেন হয়ে যাবে। আর এখানে মেটালিক ফিনিশটা অনেক সুন্দর। আর গাড়ির সিটগুলো হচ্ছে পকেট সিটস রাইট হিয়ার। আর গাড়িতে অবভিয়াসলি নিয়ন সিট বেল্ট আছে বাই কন্ট্রাস্টিং উইথ দ্য এক্সটেরিয়র কালার, আর ফুললি পাওয়ারলি অ্যাডজাস্টেড। তারপর ইউ হ্যাভ 2 ভ্যানিটি মিররস অন ইদার সাইড উইথ আ লাইট। এটা হচ্ছে আপনার রিয়ার ভিউ মিরর, যেটা অটো ডিমড। এখানে আপনার হ্যাজার্ডসের কন্ট্রোল আছে, যাতে ডোর ওপেন করলে লাইট না অন হয়। এটা হচ্ছে আপনার SOS এমার্জেন্সির জন্য। এটা হচ্ছে আপনার কল মি, আর এটা হচ্ছে আরেকটা ফিচার। আর এখানে আপনার হ্যাজার্ডসের লাইট। গাড়িতে দুইটা লাইটস আছে ফর দ্য ইন্টেরিয়র লাইটিং, যেটা হচ্ছে এই দুই সাইডে। আর গ্যারাজ ওপেনারটা ইনক্লুডেড হিয়ার। সো দ্যাটস ইট। এখন
let's show you the car's center console. So এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন আছে। তো ফার্স্ট অফ অল আপনার 2-zone ক্লাইমেট কন্ট্রোলার, এটা হচ্ছে ড্রাইভার সাইডের। হিটেড সিটস, ভেন্টিলেটেড সিটস ফর দ্য ড্রাইভার, সিঙ্ক, অটো, এটা হচ্ছে ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, আপনি কোথায় এটা চাচ্ছেন অন ইউর ফেস অ্যান্ড ইউর লেগ, এটা হচ্ছে উইন্ড স্পিড, অফ, এসি, আপনি গাড়ির এয়ারটা যাতে বাইরের ভিতরে না আসে, এটা হচ্ছে ম্যাক্স ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার অ্যান্ড ম্যাক্স রিয়ার উইন্ডশিল্ড হিটার, এটা হচ্ছে প্যাসেঞ্জারের হিটেড সিটস আর ভেন্টিলেটেড সিটস, আর এখানে আছে হচ্ছে দ্য কন্ট্রোলস ফর দ্য প্যাসেঞ্জার সাইড, আর এখানে একটা সাইন দিয়ে দিয়েছে দ্যাট দিস ইজ ফর দ্য প্যাসেঞ্জার অ্যান্ড দিস ইজ ফর দি ড্রাইভার। তারপর এখানে আপনার কাপ হোল্ডার্স আছে যেদিকে আপনি 2টা বেভারেজ রাখতে পারবেন ইজিলি, যেদিকে আমি এখন গাড়ির কিটা রাখতেছি আপাতত। তারপর এখানে একটা সেন্টার কনসোলের মতো স্টোরেজ আছে, যেখানে আপনার একটা USB-C ট্যাব আছে, একটা USB, একটা অক্স, যেখানে আপনি আপনার ফোনও রাখতে পারবেন। তারপর গাড়ির গিয়ারটা ফুললি ডিফারেন্ট, গিয়ার নবল অ্যাকচুয়ালি। তো আপনি ড্রাইভে দেওয়ার জন্য ইউ হ্যাভ টু পুল, তো গাড়িটা এখন ড্রাইভে, নিউট্রালে পুশ, রিভার্সে আবার পুল, পার্কে পুশ, ম্যানুয়ালে এখানে প্রেস করে আপনি অ্যালুমিনিয়াম প্যাডেলস দিয়ে আপশিফট ডাউনশিফট করে চালাতে পারবেন। এখানে করভেটের লোগোটা দেওয়া, আর এখানে লেখা মোডস, তো গাড়ির ড্রাইভ মোডসগুলো এখান থেকে কন্ট্রোল করতে হয়। সো এখানে তারপর এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল আছে, আপনার ফ্রন্ট লিফট, আপ অ্যান্ড ডাউন, আর এটা হচ্ছে ইউর ফ্রন্ট ক্যামেরাটা ভিউ করার জন্য। এখানে আরেকটা এসি ভেন্ট, আর এখানে একটা মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, দ্যাটস ভেরি গুড লুকিং। এখানে আপনার একটা ভলিউম বাটন দেওয়া হয়েছে, আর একটা শর্টকাট বাটন, আর গাড়ির অ্যাকচুয়ালি স্টার্টার বাটনটা এখানে। তো এখন লেটস শো ইউ দ্য কারস ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে 8 ইঞ্চেস। তো এখন যদি আমি এই বাটনটা প্রেস করি, যখনই আপনি গাড়ির ভিতরে আসেন, ইটস আ Corvette রাইট হিয়ার উইথ দ্য লোগো, আর অ্যানিমেশনটা অনেকই সুন্দর অন হিয়ার অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটা আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যখন দেখাবো তখন দেখাচ্ছি। তো একটু সময় লাগে, বাট ইট বুটস অন, প্রেস করতে হবে, গেটিং দ্য কার ইন ইগনিশন। There it comes on. এখান থেকে আপনি জাস্ট ওকে দিতে হবে, just getting the audio level down. তারপর এখান থেকে কন্টিনিউ। তো আপনার অডিও আছে, যেরকম আপনার ব্লুটুথ, আপনার ফোন আছে, তো আপনি আপনার কন্ট্যাক্ট সব এখানে আনতে পারবেন, আপনার ইউজার আইডিও লগ ইন করে রাখতে পারবেন। এখানে সেটিংস আছে, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ওয়াইফাই হটস্পট আর ন্যাভিগেশন। এখানে স্লাইড করলে আপনার অ্যাপস আছে, আপনার অন স্টার সার্ভিস, এটা হচ্ছে আপনার ল্যাপ টাইমস দেখার জন্য, এটা হচ্ছে গাড়ির ক্লাইমেট, এটা হচ্ছে গাড়ির ক্যামেরাস। তো এই গাড়ির স্পোর্টস কার হলেও অনেক ক্যামেরাস আছে, যেরকম আমি মেনশন করেছি। তো এটা হচ্ছে দ্য রিয়ার ক্যামেরা উইথ অ্যাডাপটিভ গাইডলাইন্স, এটা হচ্ছে গাড়ির রিয়ার ক্যামেরা বা 360 ভিউতে, এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট উপরের থেকে আর 2 সাইড থেকে, আর এটা হচ্ছে লাইন সহ আর লাইন ছাড়া, আর এটা হচ্ছে দ্য স্ট্রেট আপ ফ্রন্ট। তো আপনি দেখতে পারবেন যে কত দূর পর্যন্ত আপনার গাড়িটা যেতে পারবে। তারপর if we get out of here, এখানে আপনার টিউন মিক্স আছে, আর আপনার মাই Chevrolet আছে। তো এখান থেকে আপনি আপনার গাড়ির অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার কুইক ন্যাভিগেশন আর আপনার অডিও সিস্টেম, সো নো অডিও কানেক্ট। আর এখান থেকে আপনার যে শর্টকাট বাটন, আর ক্লাইমেট কন্ট্রোলটা এখানে দেখাবে, দ্য আউটসাইড টেম্পারেচার, টাইম, আর এখানে যার ফোন কানেক্টেড ওইখানে সব ডেটা দেখাবে। দ্যাটস ইট। এখানে আপনার ভলিউম বাটন আছে ফ্রম হিয়ার, আর আপনার হোম বাটন, অ্যান্ড ইয়া। এখন চলেন লেটস শো ইউ দ্য কার স্টিয়ারিং হুইল। তো দিস ইজ দ্য স্টিয়ারিং হুইল, এটা একটা স্কোয়ার স্টিয়ারিং হুইল অ্যাকচুয়ালি। এখানে আপনার রেড স্ট্রাইপ দিয়েছে, তো একটা রেস কারের মতন। আর স্টিয়ারিং হুইলটা হচ্ছে পাওয়ারলি টেলিস্কোপ আর টিল্টেড, তো নিচে আসবে, উপরে যাবে, and then it comes to you and then it goes back. তো আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিব রাইট দেয়ার। তো এখানে আপনার করভেটের লোগো আছে উইথ ইউর হর্ন, এখানে আপনার ভলিউম আছে, এখানে আপনার ফেভারিট বাটনসগুলো কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি ক্রুজ কন্ট্রোল, আর এখানে আপনার জি মোডে যেতে পারবেন ফ্রম দিস বাটন। এখানে আছে আপনার সেন্টার স্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে কনফিগারেট করার জন্য, এখানে হিটেড স্টিয়ারিং হুইল, ভয়েস কমান্ড আর কাট কল। পিছে আপনার লার্জ সাইজ অ্যালুমিনিয়াম প্যাডেল শিফটার্স আছে, আর এই সাইডে আপনার হ্যাজার্ড, হাই বিম আর হেডলাইট কন্ট্রোলস, আর এই সাইডে হচ্ছে আপনার গিয়ে উইন্ডশিল্ড ওয়াইপার কন্ট্রোলস। দ্যাটস ইট। এখানে আপনার এসি ভেন্ট আছে রাইট হিয়ার, এখান থেকে আপনি আপনার হেডসআপ ডিসপ্লে কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে আপনার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন ফর দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আপনার পার্কিং ব্রেক এখানে, আর নিচে আপনার ডেড প্যাডেল আছে, দ্যাটস অ্যান অ্যালুমিনিয়াম, ব্রেক প্যাডেল আর গ্যাস প্যাডেল এখানে। তো চলেন আমি এখন আপনাদেরকে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটার জন্য আমার গাড়িটা টার্ন অন করতে হবে। তো ফুট অন দ্য ব্রেক, প্রেসিং দ্য স্টার্ট বাটন, দেয়ার গাড়িটা অন হয়ে গেল, আর একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে দেয়ার ইজ ইয়োর আরপিএম। তো এটা হচ্ছে আপনার আরপিএম, তো এটা হচ্ছে আপনার আরপিএম, সো রেড লাইন হচ্ছে 5000 আরপিএম রাইট হিয়ার,
আর এখানে আপনার কন্ট্রোল আছে, তো ফিউল যেহেতু লো সেটার জন্য গাড়িতে ওয়ার্নিং দিতেছে, তো ইউ ক্যান কনফিগার ইট থ্রু হিয়ার। তো গাড়ি যখন আপনি ড্রাইভ মোডসগুলো চেঞ্জ করবেন, এটা আর আরপিএম এর যে কনফিগার রেট এটা চেঞ্জ হবে। তো এখান থেকে আপনি যখন স্পোর্টে দিবেন একটু চেঞ্জ হয়ে গেল, যখন আপনি ট্র্যাকে দিবেন এটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি যদি আবার স্পোর্টে দেই, টুরে দেই, ইট চেঞ্জ লাইক দ্যাট। তো এটাই ছিল কার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্ড অফ করলে একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে ইট জাস্ট গোজ অ্যাওয়ে। সো এখন দ্য ডোর হ্যান্ডেল অ্যাকচুয়ালি এখানে বাটনটা প্রেস করলে আপনার ডোরটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি আনলক আর লক, আপনার ফ্রন্ট আর আপনার ট্রাঙ্ক ওপেন করার জন্য জায়গা রয়েছে। এখানে স্টোরেজ, এখানে আপনার উইন্ডো কন্ট্রোলস ফর বোথ অফ দ্য সাইডস, এটা হচ্ছে গাড়ির হার্ডটপটা ক্লোজ অ্যান্ড ওপেন আর পিছের উইন্ডোটা ওপেন অ্যান্ড ক্লোজ। C8 Corvetteর সাথে 14 স্পিকার BOSE পারফরমেন্স সিরিজ স্পিকার্স আছে। তো এখানে আপনার স্পিকারটা টুইটারটা দেখতে পাচ্ছেন, আর এখানে আপনার মেমোরি সিটস, ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট উইথ মেটালিক আর রেড স্টিচিংও দিয়েছে হিয়ার। তারপর ইউ হ্যাভ ইউর স্টিংরে ব্যাজ হিয়ার, যেটা হচ্ছে আপনার স্ক্র্যাচ প্লেট, আর আপনার এমার্জেন্সি রিলিজটা আছে এখানে। তো যদি আপনার ডোরটা পাওয়ারলি ওপেন না হয়, আপনি এটার থেকে আপনার এমার্জেন্সি ডোরটা ওপেন করতে পারবেন। তো এটাই ছিল রিভিউ। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু মেক শিওর ইউর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ টু দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কর্ভেট ডিলারশিপ সিয়াকো আমাকে এই গাড়িটা প্রোভাইড করার জন্য। আমি ওদের ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা যেহেতু প্লিজ ওদের ফেসবুক পেজটা লাইক দিয়ে দিতে পারবেন। তো আমাদের রিভিউটা শেষ, এক্সেপ্ট শোয়িং ইউ গাইস দ্য ইঞ্জিন। তো এখন আমি এই গাড়ির, তো এটাও একটা সেম C8 Corvette, তো আমি এখন এটার ইঞ্জিনটা দেখায় we're done with the entire review. তো আমি ওই গাড়ির ইঞ্জিনটা দেখাতে পারলাম না বিকজ ওইটা কনভার্টেবল ভ্যারিয়েন্ট, বাট আমি যেটা নন কনভার্টেবল, যেটা হচ্ছে দ্য হার্ড টপ, এটারটা দেখাতে পারবো। তো ইফ আই জাস্ট প্রেস অন দ্য বাটন টুয়াইস, ওপেন হয়ে যাবে দ্য ইঞ্জিন। সো যদি আপনারা ইঞ্জিনটা দেখেন, এটা হচ্ছে একটা 6.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V8। তো এটা হচ্ছে কোরভেটের V8 ইঞ্জিন। তো এবার প্রথম কোরভেট ওদের ইঞ্জিন, কোরভেট সবসময় C7 পর্যন্ত ফ্রন্ট ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ ছিল, এটা প্রথমবার ওরা রিয়ার মিড ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ। এটাতে একটা 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে। গাড়ির হোর্স পাওয়ার হচ্ছে 490 হোর্স পাওয়ার। আর যদি আপনি Z1 প্যাকেজটা নেন, 490 থেকে 495 হোর্স পাওয়ার হয়ে যাবে। আর গাড়ির টর্কটা হচ্ছে 470 পাউন্ড ফিট অফ টর্ক, আর এই সব পাওয়ার যাচ্ছে অন দ্য রিয়ার হুইল। আর এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি আপনারা টিউন করতে পারবেন, এটা অ্যাকচুয়ালি টার্বো চার্জ অথবা সুপার চার্জ করা যাবে, বিকজ এটা কোম্পানির থেকে একটা ন্যাচারালি অ্যাসপিরেটেড V8 ইঞ্জিন। সেটার জন্য আপনি দেখতে পারেন ইউ হ্যাভ 1 2 3 4 রাইট হিয়ার ডিজাইনস, এখানে আপনার করভেটের লোগো আছে আর সাইডে করভেট লেখা। ভেরি কুল ইঞ্জিন টু স্টেয়ার অ্যাট। আর এটা এদিকে একটা উইন্ডো দেওয়া হয়েছে অন দ্য নন কনভার্টেবল। তো এটা হচ্ছে এটার যে গাড়ির হুডটা আছে এটা ম্যানুয়ালি ওপেন করতে হয়, তো সেটার জন্য আপনি ইঞ্জিনটা দেখতে পারবেন। আর অবভিয়াসলি গাড়ির যে ট্রাঙ্কটা আছে এটা ক্লোজ সফট ডোর, তো আপনি জাস্ট কাছে এনে ইউ জাস্ট পুশ আর আপনার স্ট্রিংয়ের ব্যাচটা তো আছে। তো এটাই ছিল দ্য রিভিউ। তো এখান থেকে আপনি দেখতে পারেন এদিকে একটা গ্লাস, আর এখান থেকে ওপেন যাতে এয়ারগুলো বের হতে পারে অন দিস হার্ড টপ ম্যানুয়ালি ওপেন হুড ভ্যারিয়েন্ট। বাট যেটা হচ্ছে দ্য রোডস্টার, যেটা হচ্ছে দ্য পাওয়ার, সেটাতে যেটা দেখা যায় না, খালি একটা ভেন্ট আছে এখানে। তো এটাই ছিল দ্য রিভিউ। মেক শিওর you hit the like button. See you at the next one. Peace.